সকাল থেকে আমরা রথের সেই উৎসবের আবেজ আপনাদের কাছে তুলে ধরছি। পুরী হোক, মাহেশ হোক, ইসকন হোক বা রাজ্যের বাইরে আহমেদাবাদে যেরকম দেখছেন, সেখানে অমিত শাহ গিয়েছিলেন, সেখানেও রথযাত্রা গোটা দেশ জুড়ে রথের আমেজ, রথের উৎসব। পুরীতে তো এবারে দুদিন রথযাত্রা, কারণ বিশেষ তিথি পড়েছে। আর আমাদের রাজ্যে পুরীর পরেই যদি আসে প্রাচীন এবং ঐতিহ্যশালী কোনো রথযাত্রার কথা, তাহলে অবশ্যই আসবে মাহেশের নাম। সেখানেও মাহেশে একেবারে ধুমধাম ব্যাপার। ইসকনে যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসেছিলেন, তিনি এসে রথযাত্রার উদ্বোধন করলেন এবং সেখানে রথের রশি ধরে প্রত্যেকবারের মতো তিনিও রথের টান দিলেন। একই রকমভাবে মাহেশেও আমরা সকাল থেকে দেখেছি ঐতিহ্যশালী 600 বছরের উপর পুরনো হয়ে গিয়েছে মাহেশের এই রথযাত্রা। খুব স্বাভাবিকভাবেই একটা আবেগ রয়েছে, একটা ঐতিহ্য রয়েছে, উৎসবের অন্যরকম একটা আবহ রয়েছে। আমরা সেই কারণে মাহেশেই একবার সরাসরি ঢু মারব, কারণ বঙ্কিমচন্দ্রের সেই রাধারানী উপন্যাস, যেখানে সেই মাহেশের উল্লেখ রয়েছে, যে মাহেশের মেলায় হারিয়ে যাওয়ার যে প্রেক্ষাপট থেকে শুরু হচ্ছে সেই উপন্যাস, যে মাহেশ, যে রথযাত্রায় শ্রীরামকৃষ্ণ, সারদা দেবী থেকে শুরু করে বঙ্কিমচন্দ্র, গিরিশ ঘোষ, কে না জাননি, বাংলার তাবড় ব্যক্তিত্ব, তাদের পদার্পণ ঘটেছে এই মাহেশে। এবং এই মাহেশের রথযাত্রা নিয়ে নানান গল্প কাহিনী রয়েছে, নানান ইতিহাস রয়েছে। এবং এই যে মাহেশের রথ, এই মাহেশের রথের মেলা নিয়ে যে এখনো পর্যন্ত যে প্রচলিত কথা রয়েছে, এই মাহেশকে বলা হয় নবনীলাচল, অর্থাৎ নতুন পুরী। এরকম বলা হয় শ্রীচৈতন্য মহাপ্রভু একবার পুরী যাত্রার পথে মাহেশের মন্দির দেখতে এসেছিলেন, এখানে অচৈতন্য হয়ে পড়েন, সমাধিস্থ হন। তখন থেকেই এই জায়গার নাম হয় নবনীলাচল। খুব স্বাভাবিকভাবেই পুরীর মতো এখানে ভগবান পুরুষোত্তমের আশীর্বাদ পেতে বহু দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ এখানে এসে হাজির হন। তারা জগন্নাথ দর্শন করেন, তারা এই রথযাত্রায় সামিল হন। রথের রশিতে একটু টান দেওয়ার জন্য, একটু হাত দেওয়ার জন্য অসংখ্য ভক্ত সমাগম। এবং ইসকনে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে প্রত্যেক বছরের মতো তিনি এবছরও যান। সেখানেও রথযাত্রার ঐতিহ্য, আবেগ বেশ কয়েক বছর ধরে এক অন্য রকম মাত্রা পেয়েছে। পুরীর ছবিও তো আপনাদের দেখাচ্ছি, পুরীতেও কিন্তু একেবারে ঐতিহ্য মেনে, নিয়ম মেনে প্রত্যেকবারের মতো একই রকমভাবে রথযাত্রার ঐতিহ্য, যদিও সেখানে এখন করিডর তৈরি হয়েছে, আরও ঢেলে সাজানো হয়েছে পুরীর মন্দির চত্বর। ফলে খুব স্বাভাবিকভাবেই এইবারে রথযাত্রা অনেক বেশি সুসংগত, যেখানে প্রচুর মানুষ, আরও প্রচুর মানুষ সেই রথযাত্রায় তারা অংশগ্রহণ করতে পেরেছিলেন। এবং তার অন্যরকম একটা মাত্রা এইবারে রথযাত্রা গিয়েছিল, কারণ পুরীতে মন্দির যে নতুন করিডর, সেই করিডর খুলে দেওয়ার পরে এই যে রথযাত্রা, ফলে এই রথযাত্রা এবারে একেবারে অন্যরকম, এর বর্ণাঢ্যতা আরও অনেক বেশি অন্যান্য বছরের তুলনায়। সেই ছবি আমরা জি 24 ঘন্টার পর্দায় দেখাচ্ছি। কালও রথযাত্রা রয়েছে পুরীতে, ফলে পুরীতে যারা গিয়েছেন আর একটা অন্যরকম আমেজ নিয়ে তারা ফিরেছেন। রথের রশিতে টানের বিষয়টাও কিন্তু অন্যরকম ভালো লাগার, অন্যরকম আবেগের, ভক্তির, শ্রদ্ধার। ইসকনে যেরকম বলছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রত্যেক বছরের মতো এবছরও গিয়েছেন। এবছরও ইসকনে রথের রশিতে টান দিয়েছেন। রথের রশিতে টান, রথের সূচনাটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে আসেন এবং গোটা রাজ্যের মঙ্গল কামনা করেছেন তিনি। কি বলেছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় ইসকনে গিয়ে, শুনবো। একটু মহিষাদলের কথায় আসি। যেরকম পুরী, তারপর মাহেশ এবং তারপরে মহিষাদলের কথা আসে, রথযাত্রার আগের দিন লেদ উৎসব বা নেত্র উৎসব হয় সেখানে। এবং এই মহিষাদল রথযাত্রা, মহিষাদলের প্রাচীন রথযাত্রা, কাঠের তৈরি রথের চাকা, গঙ্গা জল, দই, দুধ, ঘি, মধু সহ অন্যান্য সামগ্রী দিয়ে ধোয়ানো হয়। এবং 13 চূড়ার এই রথের স্নানযাত্রা, মানে রথের চাকাকেই স্নান করানো হয় আগে। প্রায় 250 বছরের পুরনো মহিষাদলের রথ একসময় কাঠের রথের চূড়ো 17টা ছিল, পরে অবশ্য সেই সংখ্যা কমে 13 হয়।
পুরুষ যুবক প্রত্যেকে রথের রশ্মি ধরে টান দিচ্ছেন। সেই রথ গড়িয়ে চলছে 34টি চাকার সমন্বয়ে 13টি চূড়া এবং এই কাঠের 70 ফিট উচ্চতার রথ এগিয়ে চলেছে। এই রথে আরোহণ করছেন জগন্নাথ দেব এবং রাজ পরিবারের কুলদেবতা মদন গোপাল জিউ এই রথে আরোহণ করছেন। জগন্নাথ দেব মদন গোপাল জিউ ছাড়া এই রথে আরোহণ করছেন না বলরাম দেব এবং সুভদ্রা দেবী। এখানে সব মিলিয়ে যে হাজার হাজার মানুষ এখানে সমবেত হয়েছেন, প্রত্যেকেই মনে করছেন যে এই রথের রশ্মিতে না টান দিলে যেন তাদের মনস্কামনা পূরণ হবে না। তাই প্রত্যেকে এই রথে দড়িতে টান দিচ্ছে এবং কাদা মাখামাখি ব্যবস্থার মধ্য দিয়ে এই রথ চলছে, গড়িয়ে চলছে। এবং এখান থেকে 1.5 কিলোমিটার মাসির বাড়ি, সেই মাসির বাড়ির দিকে এগিয়ে চলেছে রথ। এবং এই রথে শুরুর আগে রাজ পরিবারের রাজা, তিনি এই রশ্মিতে প্রথম, এখনকার যে রাজা প্রথম হরপ্রসাদ গড়, তিনি রশ্মিতে টান দেওয়ার পরই রথ গড়িয়ে চলেছে মাসির বাড়ির দিকে। মহিষাদল থেকে ক্যামেরায় রমেনের সাথে কিরণ মান্না, জি24 ঘন্টা। মহিষাদল রাজবাড়ির কথা বললাম, পুরীর ছবি আপনাদের দেখিয়েছি এবং বারবার ঘুরে ফিরে মাহেশের কথা আসছি কেন, কারণ পুরীর পরে বাংলায় অন্তত সব থেকে প্রাচীন যেহেতু মাহেশ। এবং একটা বেশ ইন্টারেস্টিং কথাও আছে যে রথ দেখা কলা বেচা, এটা কিন্তু এই মাহেশের রথযাত্রা থেকেই শুরু হয়েছে। কারণ এই সময় প্রচুর মানুষ তারা কাঁঠালি কলা বিক্রি করতে আসেন এবং প্রাচীন প্রথা অনুযায়ী সেই রথের দিকে ভক্তরা তারা কলা ছুঁড়ে দেন এবং এরকম বলা হয় সেই প্রসাদ নাকি গ্রহণ করেন ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ জগন্নাথ দেব। কারণ মাসির বাড়ি যখন তিনি যান সঙ্গে তিনি কোনো খাবার রাখেন না, এই কলা জিলাপি এগুলোই তার খাবার এবং সেই কারণে এই রথে জিলিপি বা পাঁপড় বা কলা এর প্রচলন হয়ে গেছে। এবং এই মাহেশের রথযাত্রা থেকেই কিন্তু রথ দেখা কলা বেচা এটাই কিন্তু মাহেশের থেকে প্রচার। এবং মহিষাদলের ছবি দেখালাম আপনাদের, পুরীর ছবি দেখাচ্ছি, তারাপীঠের ছবি দেখাবো আপনাদের। তারাপীঠের রথ এটাও অত্যন্ত ঐতিহ্যশালী, এটা নিয়েও অনেক রকম ইতিহাস রয়েছে, গল্প কথা রয়েছে। এবং এই তারাপীঠের রথ দেখতেও, রথযাত্রা দেখতেও প্রচুর মানুষ, অসংখ্য মানুষ তারা এখানে আসেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারাপীঠে জগন্নাথের বদলে এখানে কিন্তু রথে চড়েন মা তারা। তারাপীঠের সেই ঐতিহ্য মেনে এখানেও কিন্তু মা তারা তিনি রথ টানেন, অর্থাৎ তারাপীঠেও কিন্তু এটা একেবারে অন্যান্য জায়গায়। এবং এই জায়গায় কিন্তু বেশ কিছু ইতিহাস রয়েছে, যেমন শূলপাণি বলভদ্র অর্থাৎ সাক্ষাৎ দেবী উগ্রতারা, সুভদ্রা এখানে দেবী ভুবনেশ্বরী এবং নীলাদ্রি ক্ষেত্রে মহাপ্রভু জগন্নাথ স্বয়ং পরম ব্রহ্মস্বরূপ নির্গুণ শূন্যরূপা দক্ষিণা কালী। তারাপীঠে এটাই কিন্তু ঐতিহ্য, সেই ঐতিহ্য মেনে তারাপীঠেও কিন্তু রথযাত্রা একেবারে অন্য রকম ভাব। আর এই রথযাত্রা উৎসবে সাধারণ মানুষ সামিল রাজনৈতিক নেতারা। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বললাম, সুকান্ত মজুমদার তিনিও এই রথযাত্রা উৎসবে সামিল, তিনিও হচ্ছে রথের রশিতে টান দিলেন আজ, সেই ছবি জি24 ঘন্টায়। আর বাগবাজার বলরাম মন্দিরের ছবি আপনাদের দেখাবো, যেখানে শশী পাজা তিনি রথের রশিতে টান দিয়েছেন, রথের রশি হাতে তিনি এগিয়ে গিয়েছেন এবং কয়েক লক্ষ মানুষের ভিড়। উল্লেখযোগ্য 1894 সালে এই বাড়িতেই প্রথম রথ টেনেছিলেন ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। আজও ঐতিহ্য মেনে তখন থেকে, সেই 1894 সাল, তখন থেকে একই রকমভাবে সেই ঐতিহ্য মেনে বাগবাজার বলরাম মন্দিরে রথযাত্রায় রথের এই শোভাযাত্রা বের হয়, সেখানে প্রচুর সাধারণ মানুষ ভিড় করেন। শশী পাজা তিনিও সেই রথযাত্রায় সামিল।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।